আসসালামু আলাইকুম। দুপুরবেলা এখন এখন বাজে একটা, মসজিদে আজান দিচ্ছে। তা ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে দেখেন রান্না করব। আমি আলুগুলো আগে ধুইছিলাম আস্ত, এখন আবার একটু ধুয়ে নিচ্ছি। আমি এখানে আলু আর পাতাকপি, ক্যাপসিকাম, এই যে ক্যাপসিকাম, বিটরুট আর এই যে পাতাকপি দিয়ে একটা ভাজি মতন তরকারি রান্না করব। আর রান্না করব হচ্ছে মুরগির মাংস কষা। তা ভাই বোনেরা, আমি একটু পানি দিয়ে যে ধুয়ে নিচ্ছি। আগে একবার ধুইছিলাম, হয়ে গেছে, অনেকক্ষণ কাটছি, তো এই জন্য আবার আরেকবার একটু ধুয়ে নিচ্ছি। ক্যাপসিকাম, বিটরুট দিয়ে একটা সবজি মতন রান্না করব। এই যে ক্যাপসিকাম কেটে নিছি, পাতাকপি, বিটরুট, আলু, এইসব দিয়ে একটা সবজি তৈরি হবে আজকে। রোজার মাসে তো খাওয়া বেশি হয় না, তরকারি শুধু থেকে যায় বাসি। আর মুরগির গোশ ভিজায় রাখছি, আপনাদেরকে দেখাচ্ছি পরে। মুরগির গোশেরও কষা করব। আমি এটা এখন স্রেফ হলদি, লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করতে দেব। পরে এটা আমি বাগার দিব তেল দিয়ে এই যে পেঁয়াজ, কাটা রাখা পেঁয়াজ তেলের মধ্যে ভেজে বাগার দিব পরে। আমি কালকার ছোলা আছে, ছোলা ভুনা, ওই যে ছোলা ভুনাটা গরম দিছি, আজকে আর ছোলা রান্না করি নাই, ওই ছোলাটাই খাবো। এই যে মুরগির মাংস দুইটা লেগ নিয়ে নিছি। এই যে এই দুইটাই আমি ভুনা করব। আজকে আমাদের এটা খানা পিনা। এই যে এই মুরগির মাংস আমি এখন কোটা বাছা করব, পরে ভালো করে সুন্দর মতন ধুয়ে টুয়ে নিব, কোটা বাছা করে এটা ভুনা করব। আর এই ভাজি মতন এগুলো ভাজি করব। এটাই হচ্ছে আমাদের খাবার। তা ভাই বোনেরা, আমি এখন দেখি এটা হয়েছে কিনা। এই বুটটা গরম দিছি, গরম হয়ে গেছে। আমি এখন এটা নামাবো। আমি একটু হলদি লবণ দিয়ে দিই, লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ একটু মরিচের গুঁড়া দিয়ে দিব, কাঁচামরিচ দিব যেহেতু, একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এটা চড়াই দিব। তার আগে আমি ছোলা ভুনাটা হয়ে গেছে, এটা ফ্রিজে ছিল, আমি গরম করে নিলাম। এখন আমি এটা নামাই ফেলি। এটা নামাই ফেললাম। আমি এখন দিয়ে দিলাম এই সবজি, এই যে সবজিটা দিয়ে দিলাম। তা এখন আমি এটা ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাক, এই ফাঁকে আমি মুরগিটা কেটে ফেলি। দেখেন তরকারিটা কেরম লাল হয়ে গেছে বিটরুটের জন্য। ক্যাপসিকাম, বিটরুট, আলু, পাতাকপি সব দিয়ে একটা সবজি।
আমি এখন এটা নামিয়ে ফেলবো। আমি এখন বাকার দিব। বাকার দেওয়ার জন্য আমি এটার মধ্যে তেল পেঁয়াজ ভেজে নিই। এটা সমান জায়গা আছে, এটার মধ্যে তেল পেঁয়াজ ভাজে আমি ঢেলে দেবো ওর মধ্যে। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম প্রথমে আস্ত মরিচ, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপরে চড়াবো মুরগির মাংস। এটা হয়ে গেলে এবার পেঁয়াজটা আমার ভালো করে লাল করা হয়ে গেলে আমি এই ভাজির মধ্যে ঢেলে দেবো। এটা সমান হাঁড়ি বলে এটা দিলাম, একটু ভাজি হয়ে নিক। এখানে আলুগুলো গলে গেছে। কি সুন্দর লাল হয়ে গেছে তরকারিটা, দেখেন কিছুই বোঝা যাচ্ছে না যে কোনটা পাতাকপি কোনটা আলু, শুধু ক্যাপসিকাম বোঝা যাচ্ছে যে সবুজ, আর এই যে বিটরুট বোঝা যাচ্ছে, আর এই যে আলু। পেঁয়াজটা ভালো করে বাদামি কালার হোক। তা ভাই বোনেরা, আমার তরকারিরা আপনারা, আমার রান্না বান্না দেখে আপনারা সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্ট শেয়ার দেন না কেন ভাই? এত কষ্ট করে রান্না করি, এই রোজা রমজানের দিন রান্না করছি, একটু দিবেন, দিলে আমি একটু খুশি হই। কমেন্ট করবেন আপনারা, আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি একটু নতুন ভিডিও করছি, আমাকে একটু আপনারা উৎসাহী করেন। সাপোর্ট করলে তাহলে তো আমি আগ্রহ হব, বলেন? না তো তোমার মনটাই ভেঙে যাবে, করার ইচ্ছা লাগবে না, তখন মনে করবে দূর, ভাই বোনেরা কেউ আমাকে লাইক কমেন্ট শেয়ার করে না, আমার পছন্দই করে না, তাহলে আর আমি কষ্ট করে রান্না করে লাভ কি? আমি তো অনেক ভাই বোনের রান্না দেখে আমি সাপোর্ট করি, শেয়ার করে দিই, সবকিছুই করে দিই। একটা মানুষের যদি উপকার হয় আমার দ্বারা, তাহলে ভালো না? এই জন্য আমি করে দিই, যে আমার একটুর জন্য যদি ওনার উপকার হয়। এটা করতে তার আমার পয়সা লাগছে না যে আমার পয়সা দিতে হবে। তার যদি একটু উপকার হয়, সহযোগিতা হয়, তাহলে একটু হাত বাড়াই দিলে কি হয়? মানুষের জন্যই তো মানুষ, তাই না? টাকা দিয়ে পয়সা দিয়ে না পারি, একটু সহযোগিতা করে হাতটা বাড়াই দিলে তো তার উপকৃত যদি হয়, এর চেয়ে আর কি চাই বলেন? আমি এখন পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি এখন এই সবজিতে দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা। এবার আমি চুলাটা আবার চুলায় বসাই দিব। এই যে, তা ভাই বোনেরা এইভাবে রান্না করেও খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগে। আমি বেশিরভাগ নিরামিষ তরকারি হলে আমি এইভাবেই বাকার দিয়ে খাই, আমার কাছে ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, আপনারাও খেয়ে দেখবেন।
আমি এখন একটু ফুটাই নিব। ফুটাই নিয়ে আমি এরপরে মুরগির মাংস চড়াবো। আমি এখন ঢেকে দিলাম। এবার মুরগির মাংস চড়ানোর জন্য আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। আমি এই হাঁড়িটাই মুরগির মাংস রান্না করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বেশি করে। দিয়ে দিলাম একটু লবণ। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি একসাথে মাখায় চড়াবো। দিয়ে দিচ্ছি রাঁধুনির একটু মশলা, মাংসের মশলা। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া। দিয়ে দিচ্ছি আমি জিরার গুঁড়া। সব মশলাপাতি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু গরম মশলা, দারচিনি, আর দিয়ে দেবো হচ্ছে এলাচ। দিয়ে দিলাম। দিয়ে দেবো তেজপাতা। দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার আমি মুরগির মাংসগুলো উঠাই নিব। নিয়ে আমি একবারে মাখায় আমি একবারে এটা বসাবো, এটা কষাবো, আর এইভাবে রান্না হবে। আমি পানি বেশি দিব না, এইভাবেই আমি বসাই দিব। মাখায়, হাতে মাখায় বসাই দিচ্ছি এটা। এই যে সব দিয়ে দিলাম। আমি একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম। এই যে এটা আমি এখন চুলায় বসাই দিব। আমার তরকারিটা হয়ে গেছে। আমার নিরামিষ সবজি হয়ে গেছে দেখেন। আমি এখন নামিয়ে ফেলবো। এটা আমার হয়ে গেল পাঁচমিশালি সবজি। এই যে আমি এখন নামিয়ে ফেলতেছি। সুন্দর কালার হয়েছে দেখেন, বেশ ভালো লাগছে দেখতে। আমি এখন নামিয়ে ফেলছি। এই যে এবার এটা চুলায় বসাই দিলাম। তা ভাই বোনেরা, মুরগিটা হতে থাকবে। আমি গোসল করিনি, আমি এখন গোসলখানায় যাব। গোসলখানায় যে নামাজ টামাজ পড়বো। তা আমি আপনাদেরকে আর ভিডিও দেখাবো না, আমি এখানেই শেষ করছি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।